বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। ডাক্তারের জন্য বাংলাদেশের সব পুরুষ নারী চলে যাচ্ছে ইন্ডিয়া। ওখান থেকে মাসে 5 লক্ষ টাকা করে বেতন দিয়ে ওখান থেকে মেয়ে নিয়ে এসে বাংলাদেশে মেয়েদেরকে ডাক্তারি শিখাতে হবে। তাহলে হবে আমার নিজস্ব সম্পদ। কথা বুঝাতে পারি? তাহলে আমি নিজের পরিচয় নিজে চিনতে পারবো আমি কে। গান বাজনা করতে করতে অসুখ বিসুখ হয়ে গেল, তখন টাকাটা আবার ইন্ডিয়াতে দিয়ে আসলাম। তা আমি নিজে কি করব? বক্তারা ভালো চলছে যে কিভাবে বক্তব্য দিলে মানুষ খুশি হবে, টাকা পাওয়া যাবে। মসজিদের সেক্রেটারি সভাপতি মসজিদে টাইলস লাগাবে। সবাই নিজ নিজ জায়গাতে আছে, জাতির জন্য কে আছে? জাতি ভুলে গেছে যে আমি কে। 1 মিনিট, আমি কোনো কথা সহজে বলতে চাই না। তো গোলাম মুর্তজা নামে একটা বক্তা ছিল ইন্ডিয়ার। ওর একটা বক্তব্য ছিল যে রাজশাহীতে একটা বিস্কুট ফ্যাক্টরি তৈরি হয়েছে, যার দারোয়ানের বেতন হলো 30,000 টাকা। তো দরখাস্ত পড়েছে, তো কয়েক হাজার দরখাস্ত পড়েছে। তো ঘটনা কি ছিল? ঘটনা ছিল যে বগুড়া জেলার ডিসি এসেছিল বাঘাচারঘাটে একদিন, কথার কথা কিন্তু এটা কথা নয়। এসে দেখছে বাগান, স্বামী স্ত্রী মিলে বাগান দেখছে, বাচ্চা ওই গাড়িতে শুয়েছিল। কেটা যেন বাচ্চাকে চুরি করে নিয়েছে। তো ওরা বড় বড় আম দেখলো, একবারে মাটির সাথে ঝুলে আছে। বাহ, কত সুন্দর আম! এত সুন্দর আম দেখতে কিন্তু বাচ্চা পেলে ভুলে গেছে, যে দেখছে গাড়িতে বাচ্চা নাই। খুঁজে খুঁজে পেল না, তো নিরুপায়ে কান্নাকাটি করতে করতে চলে গেছে। তো এখন বিস্কুট ফ্যাক্টরি 30,000 টাকা বেতন। তো যে লোকটা একে চুরি করে নিয়ে গেছিল, সে লোকটা এই ছেলে ওর বাড়িতে থাকতে তো বড় হয়ে গেছে, ডোড্ডা মোড্ডা যেটা হোক হয়েছে, হয়ে একটা দরখাস্ত করেছে ওই গার্ড হওয়ার জন্য। তারপরে ও ওই নিয়োগ পেয়েছে। তো এখন একটা লোক ওখান দিয়ে যাচ্ছে, তো গার্ড সিগারেট টানছে। তখন এ বলছে, তুমি কে? তখন গার্ডটা বলছে, হ্যাঁ আপনি আমাকে চিনেন না? 3,000 মানুষ দরখাস্ত করেছিল, তার মধ্যে আমি লিস্টে এসেছি, আমি সেই গার্ড। 3,000 বেতন, আপনি আমাকে চিনেন না? ও, তোমাকে আমি চিনি না, তুমি তোমাকে চিনো না। তোমার বাপ হলো আপনার ওই বগুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিসি। তোমার বাপ আর তোমার মা এসেছিল এখানে আম বাগান দেখতে। আমার চাচাতো ভাই তোমাকে চুরি করে নেয়। তো ঘটনা হলো এই, তুমি হলে পাহারাদার গার্ড। তখন ও বলছে, ছি 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 ছি, সিগারেটটা ফেলে দিয়ে ছুটেছে বাড়ির দিকে। দেখি আমার বাপ মা কোথায়। ও তো ডিসির ছেলে, ডিসি। ওই এতক্ষণে বুঝতে পেরেছে নিজের পরিচয়, বুঝতে পেরেছে আমি কেন পাহারাদার। আমি যখন বুঝতে পারবো আমি কেন পাহারাদার, তখন আমি বুঝবো যে আমার এই গান বাজনা এগুলোর মধ্যে গাঁজা, তারপরে খেল তামাশা, এগুলো নিয়ে মত্ত থাকা হবে না। মসজিদের টাইলস নিয়ে মত্ত থাকা হবে না। রাস্তাঘাট নিয়ে মত্ত থাকা হবে না। গাছের নিচে ছেলেরা পড়াশোনা করে মানুষ হয়েছে। কোথায় ছেলে পড়ালে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে? কোথায় ছেলে পড়ালে ছেলে সিংহ হয়ে বড় হবে, অন্যায় তার কাছে আশ্রয় পাবে না? সেই চিন্তা ভাবনা মাথায় আসবে। যেহেতু নিজেকেই চিনতে পারলাম না নিজে, তখন আমিও পশু প্রাণী, ছেলে মেয়েও পশু প্রাণী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদর্শ পরিবার জরুরি। যে ছেলে মেয়েকে বলে দিতে হবে, 1, শিরক করো না, 2, সালাত আদায় করো, 3, রাস্তায় চলার সময়, অফিস আদালতে, কোর্টে কাছারিতে সামাজিকভাবে মানুষকে উপেক্ষা করো না, 4, অহংকার করে চলো না, 5, অগজব সৌতা, মানুষের সাথে কথা বললে নরক ঠান্ডা করে বলিও, নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার পরিচয়। আল্লাহ বলছে, ইন্না আনকারা লাসওয়াতিল আসাওয়াতুল হামির, সবচেয়ে খারাপ কণ্ঠ হলো গাধার কণ্ঠ। কথাতে কোনো সময় চিৎকার থাকবে না। বাপে ছেলেকে বলছে আদর্শ পরিবার।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। এই কথা আপনার খুব ভালো মনে আছে যে যারা শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো তুমি একটা বাঘাচারঘাটের ছেলে, সিগারেট হাতে আছে, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, তুমি কলেজে যাচ্ছ, তো তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, তোমার মনে কি বলে? তোমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি তাকে গাড়িতে তুলে দিয়ে আসলে, প্রায় অর্ধনগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধু বান্ধবের সাথে চলে, তুমি কি মনে করো তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়? তাহলে সব শিক্ষা শিক্ষা নয়। আল্লাহ নবী বলছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, একসরল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তো 20 বছর পূর্বে বাঘাচারঘাটে যত শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে কমেছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবার, মূর্খতা বেড়ে যাবে। তো এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে, মূর্খতা কমে গেছে। তাহলে কি নবী ঠিক কথা বলেননি? অবশ্যই। এবার তুমি তাহলে বের করো 1 মিনিট। আমাদের বাঘাচারঘাটের একটা ছেলে বড় ডাক্তার, লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন এসেছিল বাড়িতে, গ্রামের বাড়িতে বাপ মাকে দেখতে। তো দেখলাম যে ডাক্তার গাড়ি থেকে নামলো, প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এভাবে নামলো। একটু পরে দেখলাম তার স্ত্রী, পরিবার নামলো, গাড়ি থেকে স্ত্রী নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম তার মেয়ে গাড়ি থেকে নামলো, তেমন কোনো গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। তুমি এখন বলো যে এটা আমাদের বাঘাচারঘাটের শিক্ষিত মানুষ, বলো দেখি কিভাবে বলতে পারো? আরো তলিয়ে দেখবা, ও প্রেসক্রিপশন লেখে যে, তো যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এ হলো জাতির প্রতারক, ধোঁকাবাজ। ওর বাপের টাকাই লস। আর ওর যার সহযোগী আছে সব বেটি ছেলে, মহিলা মানুষ। পুরুষ মানুষদের সহযোগী চলে না। একটা কাজও যে ঠিক নয়। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের অবস্থা যা, আজ বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। শিক্ষা খাতের একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। তুমি পড়ো শিক্ষা বনাম জাহেলিয়াত, দেখো আব্দুল্লাহ যেটা বললো, আর আম্মার লিখা শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়। বাচ্চাকে ভুল শিখাচ্ছে, প্রতারণা দেওয়া শিখাচ্ছে বাচ্চাকে। কেমনে হয় শিক্ষা? বইগুলোতে সব প্রতারণা দেওয়া শিখাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি। আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার, ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয়। আপনি যখন আমাকে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ। আর আপনাকে যখন আমি 1 গ্লাস পানি দিলাম, তখন আমি বললাম, আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের। বলেন তো দুইটা কি সমান? জাযাকাল্লাহ খায়ের মানে হলো এই যে আল্লাহ এর প্রতিদান দান করুক। আপনি বিপদে পড়েছেন লন্ডনে, আমার এই কথাটা, আপনার এই কথাটাতে আমি ভোগ করব সুবিধা লন্ডনে গিয়ে। কেন? এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন? আল্লাহকে। আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো এটা দেখ কি হলো? কিছু কি হয়েছে? একটু কি হয়েছে? সামান্য তুমি কি হয়েছে?
আমরা তো সব সময় বলি আসসালামু আলাইকুম। আপনি মোবাইলের রিং হচ্ছে, দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর, তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কেমন আছেন আপনি। আর যদি চিনতে না পারেন, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, যে হোক না কেন, বলবেন আসসালামু আলাইকুম। তা আপনি বলছেন হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলেন তো এটা আপনি কি বললেন, ওরেতে কি উপকার হলো? শিষ্টাচার। আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টাটা বাই বাই, এটাতে কি হবে? আপনি বললেন নাস্তাদুল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াক্কাল তাকা ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। চাচা, আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে মাফ করুক। যেখানে আপনি যান না কেন আপনার সবকিছু যেন সহজ হয়ে যায়। এবার তার কি হবে? সুবিধা। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি আছে। তাহলে শিষ্টাচার সবটা সুন্দর নয়, বিদ্যা সবটা সুন্দর নয়, আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবলাল ইশায়ে। এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। এশার সালাতের পরে কথা বলাই ঘৃণিত কাজ। তো ঘন্টার ঘন্টা দোকানে আড্ডা পিঠা চলতে পারে কি করে? চিরদির জন্য বাঘাচার ঘাটে আড্ডা পিঠা হারাম। আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না। চারটা কথা মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে পড়বই। এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক, সেটা যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না। শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে, টাকা নিতে হবে না। বোনকে ভাগ দিয়ে দিতে হবে, বোনের ভাগ নিতে হবে না। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাদের জমি জায়গার খবর কি, আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়েছে, আগে জমি ভাগ করেছে, জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি, আর আমরা 2 ভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও। 15-16 বছর হলে আমার বাপ মরা, আমরা ওটা দিন খোঁজও নিনি। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরি, বেকার মানুষ। আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া দূরের কথা, তোমার ফুফু যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয়। হ্যাঁ, জমির কথা বলিস, সে চুপ থাক, একসঙ্গে খায় চলে যা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জরুরি 4টা কাজ মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। একবারে উঠার সময়তে কান ধরে বলতে হয় এই কথা নয়, উঠার সময়তে একবারে মনে মনে কান ধরে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, চিরদিনের জন্য আমি আড্ডা পিটা হারাম ঘোষণা দিলাম। চলে তো, মানুষ বেঁচে থাকে তো। আমি কোনোদিন 4 স্টলে বসি না, আমি আছি তো, বেঁচে নেই আমি। তোমার চলে না কেন? তুমি দোকানে যাবো, আসসালামু আলাইকুম আহমদ 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। আসসালামু আলাইকুম আহমদ 1 কেজি লবণ দাও তো, আর 250 মরিচ দাও। হ্যাঁ দেওয়া হয়েছে, এই টাকা নেন। আসসালামু আলাইকুম। এটা আপনার দোকানে থাকার সময়। মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে, ল্যাংটা মেয়ে নাচে, আবার তাহাজ্জুদ পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपारा मौजर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब বোরখা পরে আছে মহিলাটা, প্রেমের গল্প করে, তাহলে ঈমান কাজ করে না। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি রমজান মাসে সিয়াম পালন করো, সুন্দর করে দাড়ি রেখেছো, তোমার ভিতরে ঈমান কাজ করে না। কেউ যখন থাকে না, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তাহলে তোমার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। পুরুষ নারী একই।
একবারে আস্ত বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, পর্দা ঠিকই আছে, তাহাজ্জুদ পড়ে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, যা টাকা তুলেছে একদিনই শেষ। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের বড় মোবাইলের অপর নাম জেনা। আল্লাহ নবী বলছেন 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসিস সালে ও সায়ে কা সাহিবিল কিরে ও নাফকিল কিরে ও সাহিবিল মিসকে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ, ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো, কর্মকারের মতো আর আতরওয়ালার মতো। কারো যদি বন্ধু আতরওয়ালা হয়, আতর এমনিতে দিবে, দোস্ত একটু আতর নাও, যদি এমনিতে না দেয় তার কাছ থেকে একটু কিনে নিবে, যদি এমনিতে না দেয়, কিনেও না নেয়, তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে। আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে? পারবেন। এই হলো ভালো বন্ধুর উদাহরণ। বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই। মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো, কামারের পাশে বসে থাকলে আয়ুরে কাছে আবাকা, কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। ওহো, বাড়ি থেকে দেখছি লুঙ্গিটা একটু জ্বলে আছে, কি ব্যাপার? ওহো, কামারের কাছে বসেছিলাম, একটু আগুন ছিটে পড়েছিলাম, তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে। বিড়ি খেলে যা হয়, সিগারেট খেলে যা হয়, যদি কাপড় জ্বলে না যায়, তাজে তো মিনহ রিহান খাবিসা, সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে, ধোঁয়া তো আসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যা, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। খারাপ হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপকে খারাপ হতে হবে। 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ বোন, দেখতে খুব সুন্দরী, ভদ্র খুব, মেধাও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, 25, 26, 30 বছর বয়স। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে। তারা 2 বোন আর কথা বলে না। এটা কি? এখন আর কথা বলে না। ওর মাও অবাক, ব্যাপারটা কি? আরে একজন পেশাব করতে গেলে আর একজন খুঁজতো, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়। এই যদি খালেদা পেশাব, যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো, আম্মু মারিয়াম কোথায়, মারিয়াম কোথায়, ব্যস্ত হয়ে যেত। ওর মা ব্যস্ত হতো 2 বোনের কাজ দেখে। এখন ওরা আর তার আপোষে আর কথা বলে না।